কোথায় করলেন স্যার? এগুলো তো অ্যারেঞ্জ করেছে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজনগুলা। আচ্ছা, এগুলো সব কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের লোক অ্যারেঞ্জ করছে? জি না ম্যাডাম, এগুলো সব কিছুর আইডিয়া আমার। আমি নিজে থেকে এগুলো করাচ্ছি। বাইরে সব কিছু তৈরি করা হচ্ছে, তারপর এগুলো এনে এখানে ফিট করা হবে। ওকে ম্যাডাম? ছোগরুটে নাম্বার 1। দেখুন, আমি কিন্তু ঝগড়াঝাটি ও অশান্তি কোনোটা করতেই ভালোবাসি না। এগুলো সব কিছু তো রিনা করে। প্লিজ আপনারা রিনাকে একটু বোঝান। রিনা চাচি আপনাকে একদমই সহ্য করতে পারেন না। আপনি থাকলে চাচি কোনো না কোনো কারণে ঝগড়া করবেনই। উনি কারোর কথাই শুনবেন না। আর পার্টিটা হলেই তো আমার লাভ। হচ্ছেটা কি ম্যাডাম? কিভাবে আপনার লাভ? কেমনে আপনার লাভ? কালকে হলো গিয়ে আসাদ ভাইয়ের জন্মদিন। আসাদ ভাই জেলের মধ্যে আছে, তার জন্মদিনের পার্টি হবে না? আর যার কিনা ওই মাটির তলায় যাওয়ার সময় হয়েছে, তার জন্মদিনের পার্টি হবে। হ্যাঁ, দাদির খুশির কথা ভেবে আমরা কেউ কিচ্ছু বলবো না। কিন্তু আমি যে আমার জন্য উপহার এনেছি, এটা না দিয়ে কি করে যাব? আপনি বরং গিফটটা আমাকে দিন, আমি পরে মাকে দিয়ে দেব। তখন তো আম্মা জানতে চাইবে আমি দেখা না করে কেন চলে গেলাম। তখন আম্মাকে কি জবাব দিবেন? তখন আমি মাকে বলবো যে আপনি উপহারটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছেন। মিথ্যে বলবেন? জি, দাদির ভালোর জন্য এটুকু মিথ্যা আমরা বলতেই পারি। হ্যাঁ, আপনি প্লিজ চলে যান। দেখুন, রিনা চাচি আপনাকে দেখতে পেলেই ঝগড়া শুরু করে দেবেন। আজকের এই দিনে অন্তত কোনো ধরনের ঝগড়া অশান্তি আমরা চাই না। প্লিজ যান। মায়ের খুশির কথা ভেবে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনার কারণে সেই অনুষ্ঠানটা নষ্ট হোক, এটা আমরা চাই না। না, আমি যাব না। যাবেন না মানে? এটা কি মগের মূল্য নাকি? আপনি যান প্লিজ। ফাইন, বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয় না। বাবা, উনি এখানে থেকে দাদির খুশিতে ব্যাঘাত ঘটাতে চাইছে, আর আমি ওনার সঙ্গে ভালো করে কথা বলবো। প্লিজ। হ্যাঁ, শুনুন, আমি এই বাড়ির মালিক, আমি বলছি আপনি প্লিজ চলে যান। দেখো, তোমরা যদি এভাবে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমি কিন্তু আম্মাকে ফোন করে জানিয়ে দিব ওনার খুব কঠিন অসুখ হয়েছেন, উনি বেশি দিন বাঁচবেন না। দেখুন, আপনি কিন্তু ব্ল্যাকমেল করছেন। হ্যাঁ, করছি। এখন তোমরা ঠিক করো কি করবে। প্লিজ প্লিজ, আপনি মাকে কিছু বলবেন না। তাহলে আমাকে থাকতে দিন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি রিনার সাথে ঝগড়া করে পার্টির পরিবেশ একদম নষ্ট করব না। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন। আসুন। আসাদ, জেলে তোর খুব কষ্ট হচ্ছে না? আর কটা দিন কষ্ট কর বাবা, তারপর তোর মা তোকে জেল থেকে বের করে আনবে। তোকে 6 বছর জেলে কষ্ট করতে হবে না। আমি থাকতে জেলে তোকে কষ্ট করতে দেব না। আসাদকে জেল থেকে বের করতে হলে আমার প্ল্যান মতো কাজ করতে হবে, আর প্ল্যান অনুযায়ী পার্টিতে যেতে হবে। কিন্তু আমি তো এখনো শাড়ি ঠিক করতে পারলাম না, কোনটার সাথে যে কোনটা পরবো। না, আমাকে এখনই রেডি হতে হবে। মর্জিনা, এই মর্জিনা,
করছো? এত সময় লাগে আসতে? জি ম্যাডাম। এই, আমি রেডি হব, আমাকে একটু হেল্প কর। জি ম্যাডাম, বলেন কি করতে হবে? আয়রনটা নিয়ে আয়। রাখ, আয়রন নিয়ে আয়। হচ্ছে রে ম্যাডাম, কই আয়রন? কই আয়রন মানে? তুই তো গুছিয়ে রাখিস, আমাকে বলে দিতে হবে কোথায় আছে। দেখ, খুঁজে দেখ কোথায় আছে। জি। ও ম্যাডাম, আপনার আয়রনটা তো নষ্ট হয়ে গেছে। কি বলছিস? এখন দোকানে দিলে তো আসতে দেরি হয়ে যাবে, আমি রেডি হব কখন? এক কাজ কর, আস্মিতা বা রেবেকার ঘরে যা, নিয়ে আয়। জি। গহনাগুলো সব পুরনো হয়ে গেছে, কোনটা যে পরবো। আসাদ জেল থেকে বের হলে অনেকগুলো গহনা আবার কিনবো। ম্যাডাম, কিরে, খালি হাতে ফিরে এলি যে? আয়রন দিল না তোকে? না 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 ম্যাডাম, আমি তো আয়রন চাই নাই। চাস না তো খালি হাতে এলি কেন? একটা কাজ করতে দিলে তুই পারিস না সেটা কি ম্যাডাম, আপনার ওই সাজুগুজু করে আর কোনো লাভ নাই। কেন? ম্যাডাম, আপনার পার্টি খারাপ করার জন্য লোক এসে গেছে। মানে? মানে হলো গিয়া ম্যাডাম, আপনার আনন্দ নষ্ট করার জন্য ওই লাইলা বেগম চলে আসছে। লায়লা এসেছে? কেন? ও কেন এসেছে? আমি কি করে বলবো ম্যাডাম, বাইরে দেখলাম ঘোরাঘুরি করতেছে, সোজা দেখে আপনার কাছে চলে আসছে। তুই যা, আয়রনটা নিয়ে আয়, আমি এখন রেডি হব, তারপর ওকে কিভাবে তাড়াতে হয় আমি দেখছি। যা। জি। আমি যখনই আমার এলোমেলো সংসারটা সাজানো গোছানোর চেষ্টা করি, তখনই লায়লা বাড়িতে চলে আসে। না না, ওই অপয়া লায়লা থাকলে আজকের প্ল্যানটা আনসাকসেসফুল হতে পারে। ওকে আমার তাড়াতেই হবে। মা, এ কি, তুমি এখনো রেডি হওনি? আমি এবার কি রেডি হব? তোমার জন্মদিনের পার্টি মা, তুমি রেডি হবে না তো কে রেডি হবে? এই বুড়ো বয়সে জন্মদিনের পার্টি? ইস, দীপালি শোন, তোরা আনন্দ হয়েছে কর, দেখে আমি খুশি হব। বাহ, যার জন্মদিনের পার্টি সে রেডি হবে না, আমরা রেডি হয়ে আনন্দ ফুর্তি করব, এটা কখনো হয় মা? আমার না লজ্জা পাচ্ছে, এই বুড়ো বয়সের জন্মদিন পালন। ওরে আমার লজ্জাবতী মা রে, আর লজ্জা পেতে হবে না, তোমাকে কিন্তু আমি পার্টিতে নিয়েই যাব। শোন, আমার একটা কথা শোন। না, তোমার কোনো কথা শোনা হবে না, এখন তোমাকে আমি রেডি করাবো। এই যে দেখো, মেকআপ বক্স নিয়ে চলে এসেছি, তোমাকে রেডি করিয়ে তারপর আবার পুরোপুরি রেডি হতে হবে মা। দেখো, আমি কোনো অর্নামেন্টস এখনো পরিনি, কিচ্ছু রেডি হয়নি মা। শোন, আমি যা আছি বেশ আছি, শুধু শাড়িটা চেঞ্জ করব। শুধু শাড়ি চেঞ্জ? কি যে বলো না মা তুমি, তোমাকে মেকআপ করাবো, গহনা পরাবো। ছি 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 ছি, এই বয়সে আমি রং মাখবো, লিপস্টিক পরবো? কি বলিস? সাজার কোনো নির্দিষ্ট বয়স আছে মা? কোনো বইতে লেখা আছে বলো তুমি? ছি 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 ছি, লোকে কি বলবে? বরং তুমি না সাজলেই লোকে বলবে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিকের মা সাজতেই জানে না, কোনো স্ট্যাটাস নেই, মানুষের সাথে মিশতেই পারে না। না মা, তোমার জন্য আমি আমার মা আর পরিবারের কোনো বদনাম হতে দিতে পারি না। কি পাগল মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। পাগলামের কি দেখলে মা? সবই তো শুরু। তুমি এখানে বসো, আমি তোমার শাড়ি আর অর্নামেন্টস নিয়ে আসছি। আল্লাহ,
এটা আগে দেখি। না, এটা না। দেখি তো এই শাড়িটা। না, এটাও না। এটা দেখি। এটা না। মা, এইটা ঠিক আছে, এইটা পরবে তুমি। এবার অর্নামেন্টস। না, এটা না। এটা না, এটা না। এটা মা, এটা ঠিক আছে। এটা এটা চলো, তোমাকে এখন রেডি করে দেবো। ফাহিম, আমি তো মায়ের শরীরের কথা ভেবেই ওকে তাড়াতে চাইছি। ওই বাড়িতে থাকলেই অশান্তি হবে। তুমি কি চাও মায়ের শেষ কটা দিন অশান্তিতে কাটুক? আমরা কেউই সেটা চাই না চাচি। তাহলে ওকে তাড়িয়ে দিচ্ছ না কেন? ও মা, তুমি আমার খাওয়া কফিও খাবে নাকি? শাট আপ! খেতেও পারো, তোমাকে দিয়ে তো আবার বিশ্বাস নাই। তুমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছো, খাও। এবার আমার খাওয়া কফিটাও খাও। আস্মিতা, আস্মিতা, ভাবি, ভাবি, বেরাও, বেরাও এখান থেকে। জাস্ট গেট আউট। না, যাব না। কি করবে তুমি? কি হয়েছে চাচি? ও এখানে কি করছে? মায়ের জন্মদিন তো, তাই এসেছে। মা ওকে নিজে এই বাড়ি থেকে চলে যেতে বলেছে, তাহলে আবার কেন এসেছে? চলে যাবে 2-1 দিন পরে। দুই একদিন মানে? ওকে তো আমি 1 মিনিট সহ্য করতে পারবো না। চাচি, চাচি প্লিজ একটু আস্তে কথা বলো, দাদি তো শুনতে পাবে। ফাহিম, আমি তো মায়ের শরীরের কথা ভেবেই ওকে তাড়াতে চাইছি। ওই বাড়িতে থাকলেই অশান্তি হবে। তুমি কি চাও মায়ের শেষ কটা দিন অশান্তিতে কাটুক? আমরা কেউই সেটা চাই না চাচি। তাহলে ওকে তাড়িয়ে দিচ্ছ না কেন? আমরা ওনাকে যেতে বলেছিলাম, উনিই যেতে চাইছেন না। যাবে না বললেই হলো। এই বাড়ি কি ওর যে ও থাকবে? আস্মিতা, এই বাড়ির মালিক তুমি, ওকে এক্ষুনি তাড়িয়ে দাও। দেখেছো ভাবি কেমন বেহায়ের মতো হাসছে? এত হেসো না, তোমাকে অপমান করে বাড়ি থেকে তাড়ানো হবে, কথাটা মনে রেখো। হাসবো তখন আমরা। রিনা, ওকে এ বাড়ি থেকে তাড়ানো যাবে না। কেন ভাইজান তাড়ানো যাবে না কেন? আস্মিতা তো সবসময় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার ভয় দেখায়, এখন ওকে তাড়িয়ে দিক। রিনা, ওনাকে আমরা এই বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু উনি বলেছেন আমরা যদি ওনাকে তাড়িয়ে দিই, উনি তাহলে মাকে জানিয়ে দেবেন মার অনেক কঠিন অসুখ হয়েছে। ব্ল্যাকমেইল করছো না? দেখেছেন ভাইজান, দেখেছো ভাবি কত খারাপ মানুষ? রিনা, অন্তত কয়েকটা দিন ওকে সহ্য করো প্লিজ।
তোমার কি কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে না? যাকে যে কথা বলার নয় তুমি তাকে সেই কথা বলছো। মায়ের অসুখের কথা বলে দিলে আশমিতা আমাকে কিভাবে অপমান করলো দেখলে না তুমি? এখন তুমি আবার লায়লাকে সব বলে দিলে। আমি আন্টিকে চলে যেতে বলছি। ও তোমার কথাই চলে যাবে? যাবে না। কার জন্য তো সাজগোজ হচ্ছে শুনি? না না মা, পার্টি আছে তো তাই। তোমার আন্টি পার্টির খবর জানলো কি করে? আমি বলেছি। কেন বলেছ? তোমাকে না বলেছি আমাদের সাথে সম্পর্ক রাখতে হলে তাকে ভুলে যেতে হবে? না মানে মা, আন্টি আমাদের খোঁজ খবর নিচ্ছিল। তার ফোনটা কেন ধরেছো? কোন ড্রেসটা পরবো বুঝতে পারছিলাম না তো, তাই আর কি আন্টিকে জিজ্ঞেস করে বলে। ন্যাকামি করার জায়গা পাও না না? মা, আন্টি কি আপনাকে কিছু বলেছে? কিছু বলেনি, সোজা এই বাড়িতে চলে এসেছে। সে কি? কখন? একটু আগে আমাদের পার্টিটা নষ্ট করতে চলে এসেছে। কিন্তু আশমিতা আর দাদি তো আন্টিকে এই বাড়িতে আসতে মানা করেছিল। কিন্তু এসেছে, আর এসেই বলছে যাবে না। আপনি চিন্তা করবেন না মা, আশমিতা ঠিকই তাড়িয়ে দেবে। না, আশমিতা ওকে তাড়াতে পারবে না। কেন? সব তোমার জন্য। তুমি লায়লাকে মায়ের অসুখের কথা বলেছো। ও যখন এসেছে, সবাই যখন ওকে চলে যেতে বলছে, তখন ও হুমকি দিচ্ছে কি বলে জানো? ওকে যদি থাকতে না দেয় তাহলে মাকে অসুখের কথা বলে দেবে। আই এম সরি মা। সরি মা? আচ্ছা, তোমার কি কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে না? যাকে যে কথা বলার নয় তুমি তাকে সেই কথা বলছো। মায়ের অসুখের কথা বলে দিলে আশমিতা আমাকে কিভাবে অপমান করলো দেখলে না তুমি? এখন তুমি আবার লায়লাকে সব বলে দিলে। আমি আন্টিকে চলে যেতে বলছি। ও তোমার কথাই চলে যাবে? যাবে না। এই আমার আদর্শ বউ। আমি যাকে সহ্য করতে পারি না তাকে নানান ছলে এই বাড়িতে নিয়ে আসছো, তাকে সব কথা বলে দিচ্ছ। মা, আমি জানতাম না যে আন্টি এইভাবে বাসায় চলে আসবে। এতদিন ধরে তার সাথে আছো, তুমি তাকে জানো না, বোঝো না? সে কি তোমার শান্তি চায়? আই এম সরি মা, আর কখনো এমন হবে না। আমি আন্টিকে কিছু বলবো না। ঠিক আছে, তবে আজকে যদি পার্টির কোনো উল্টাপাল্টা করে সে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। কথাটা যেন মনে থাকে। আন্টি যে কেন এমন অশান্তি করে। দাদি, চাচি যেহেতু আসতে চাইছে না, থাক না। তুমি এক কাজ করো, সবাই তো আছে অপেক্ষা করছে, কেকটা কেটেই ফেলো। না ভাই, এতদিন পর আমার পরিবার এক হয়েছে। কেউ যদি এর মধ্যে না আসে আমি কেক কাটবো না। দাদি, চাচি যদি নিজ থেকে না আসে তাহলে কি করতে পারি বলেন? ওনাকে তো আর জোর করে তুলে আনতে পারি না। তোমার ম্যাডাম কিল্লি গাইতে চাইতেছে না। বুঝছেটা কি? আমি কি করে বলবো? ম্যাডাম কি সব কিছু আমায় বলে কেউ করে নাকি? রিনা ভাবে এসব নাটক করে পার্টির পরিবেশটা নষ্ট করতে চাইছে কেন? এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো? যা যা করতে বলেছি ওখানে সব মনে আছে তো? হ্যাঁ, একদম ঠোঁটস্থ। তবে নাটকটা জমানোর জন্য ভাবছি একটু ইম্প্রোভাইজ করবো। না, কোনো ইম্প্রোভাইজেশন করার দরকার নেই। ওটা করতে গিয়ে আবার ওভার অ্যাক্টিং হয়ে যাবে। তার চেয়ে ওই চোখের পানিটা ধরে রেখো। মেয়েদের তো অর্ধেক কাজটা ওই পানিতেই হয়ে যায়। চলো। তুমি চিন্তা করো না। রঙিন পৃথিবী
সাজে